হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুটা ছেলেদের ফ্যাশন অ্যান্ড স্টাইল নিয়ে। এই গরমে ট্রেন্ডে আছে 3 রকমের প্যান্ট, যা কিনা এবছর পুরুষের ফ্যাশনে আনবে বৈচিত্র্য। গরমে কিছুটা স্বস্তি পেতে সাজ পোশাকে পরিবর্তন আনা জরুরি ছেলেদের। বিশেষ করে গুরুত্ব দিতে হবে পরনের প্যান্টে। যদিও যুগ যুগ ধরে ফর্মাল প্যান্ট আর জিন্স এ দুইয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে ছেলেদের ফ্যাশন। তবে তরুণদের এখন পছন্দ আরামদায়ক ঢিলাঢালা পোশাক, যে তালিকায় আছে ভিন্ন ডিজাইনের কয়েকটি প্যান্ট। যদি চান কিছুটা ফর্মাল থাকতে একই সাথে গরম এড়িয়ে যেতে, বেছে নিতে পারেন বেল বটম স্টাইলের প্যান্ট। 90 দশকের ঐতিহ্যবাহী ফ্যাশন যেন আবার ফিরে এসেছে। হাল ফ্যাশনের তরুণেরা নিজের ফ্যাশন ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে বেছে নিচ্ছেন এই প্যান্ট। বিগত কয়েক বছরে দেশে জনপ্রিয়তা পেয়েছে আরামদায়ক হারেম প্যান্ট, যেটিও গরমের জন্য বেশ উপযুক্ত। শুরুর দিকে প্যান্টের প্রতি আগ্রহ তরুণীদের হলেও বর্তমানে ধীরে ধীরে তা জনপ্রিয়তা পাচ্ছে তরুণদের মাঝে। গ্রীষ্মের খরতাপে ঢিলেঢালা এ প্যান্ট যাপিত জীবনে স্বস্তি এনে দেবে অনেকটা। কয়েক বছর ধরে ফ্যাশনে জায়গা নিয়েছে এমন একটি প্যান্ট জগার্স। মূলত এটি স্পোর্টস প্যান্ট হিসেবে পরিচিত হলেও ক্যাজুয়াল ও আরামদায়ক হওয়ায় নিয়মিত পরছেন তরুণেরা। এছাড়া গরমের দিনের জিন্সের মাঝেও আছে ভিন্নতা। দেশের উষ্ণ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে স্কিনি কিংবা পেন্সিল জিন্সের জায়গায় তরুণদের কাছে জনপ্রিয় হচ্ছে ব্যাগি জিন্স। অনেক বেশি আরামদায়ক হওয়ায় ব্যাগি জিন্স এখন ফ্যাশনের তুঙ্গে। অন্যদিকে 70-এর দশকের ঢোলা পায়জামা আর শার্ট পাঞ্জাবি কিংবা ফতুয়ার কম্বিনেশন এখন নজর কাটছে বেশ। ঢিলেঢালা পায়জামা আরামদায়ক হওয়ায় যে কোনো ঘরোয়া আয়োজনে যেমন স্থান পাচ্ছে, তেমনি নজর কাটছে সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই গরমে একটু স্বস্তি পেতে চাই ঠান্ডা হাওয়া, আর তাই তো আপনি চাইলেই নানা সুযোগ সুবিধার সাথে কিনতে পারবেন এসি। এই জন্য আপনার সেরা অপশন হতে পারে রাজধানীর গুলশান 2-এ নতুন শোরুম নিয়ে নতুন যাত্রা শুরু করা র্যাংস ইমার্ট, যেখানে চলছে এসি কার্নিভাল ক্যাম্পেইন। ক্রেতাদের সুবিধার্থে র্যাংস ইমার্টের এই কার্নিভালে থাকছে 6টি ব্র্যান্ড প্যানাসনিক, এলজি, হাইসেন্স, হুন্ডাই, ডাইকিন এবং তোশিন র্যাঙ্কন সহ আরও অনেক প্রিমিয়ার গ্লোবাল ব্র্যান্ডের 48,500 থেকে 1,40,000 পর্যন্ত মূল্যের 23টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। 24 ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং 24 মাস পর্যন্ত 0% ইএমআই সুবিধা। র্যাংস ইমার্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মিস্টার ভূপেন ভারদ্বাজ, সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং প্যানাসনিক, এবং মিস্টার বিজয় সিং জিবিএস-এর পক্ষ থেকে। আর র্যাংস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন মিস্টার ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম, হেড অফ বিজনেস, মিস্টার তাসকিন হোসেন, হেড অফ মার্কেটিং, এবং মিস্টার রায়হান আহমেদ, হেড অফ প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যালিগ্রাফি নিয়ে আগ্রহ আছে যাদের, তাদের জন্য রাজধানীতে চলছে ভিন্ন রকম এক চিত্র প্রদর্শনী। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে দলিলে দৃশ্যপটের এই প্রদর্শনী। শিল্পী আরহামুল হক চৌধুরীর যে শিল্পকর্ম মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাজধানীর আলিয়াস ফ্রজেস দ্য ঢাকায় দলিলে দৃশ্যপটের শিরোনামে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে 31টি বাংলা ক্যালিগ্রাফি চিত্রকর্ম, যা রচিত হয়েছে দুর্লভ প্রাচীন দলিলের ওপর। কয়েকটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ঔপনিবেশিক আমলের দলিলও আছে এখানে। প্রাচীন বাংলার প্রবাদ প্রবচন ও ভাষার শৈল্পিক রূপ দলিলের ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে এই শিল্পকর্ম, যা ভাষা ও স্মৃতিকে এক সূত্রে গেঁথে রাখে। এবার যেটা মাত্রা যোগ করেছি সেটা হচ্ছে প্রাচীন দলিলের উপরে করেছি। দলিলগুলো তো এমনি ক্ষয়ে যেত, হারিয়ে যেত। সেইখানে অনেক পুরনো দলিল আছে যেগুলো একদম গলে যাচ্ছিল, সেগুলোকে আবার তুলে নিয়ে আসা, তার একটা কিছু বলার আছে, তার উপরে পুরনো বচনগুলি করা। শরীর চর্চায় উদ্বুদ্ধ করা, পানি দূষণ বিষয়ে সচেতনতা তৈরি এবং পর্যটন ও সাঁতারকে উৎসাহিত করতে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছে 15 তরুণ। সেজন্য কেউ 1 ঘন্টা 25 মিনিট, কেউ বা আবার তার বেশি সময় নিয়ে পাড়ি দিয়েছেন দীর্ঘ পানিপথ।
সম্প্রতি বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের আয়োজনে হয় পাহাড় থেকে .com কুতুবদিয়া চ্যানেল সুইমিং 2025 শিরোনামের এই আয়োজন, যেখানে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে 4 কিলোমিটার সাঁতরে কুতুবদিয়ার বড়খোপ ঘাটে পৌঁছান দেশের এই সাঁতারুরা। আয়োজনে অংশ নেয়া সাঁতারুদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ওপেন ওয়াটার প্রতিযোগিতায় ওশান ম্যান অংশ নেয়া 3 জন, বাংলা চ্যানেল পাড়ি দেওয়া 12 জন তরুণ। রিভার ট্যুরিজমের মতো বিষয়কে প্রচার ও প্রসারেও অদূর ভবিষ্যৎ এ ধরনের আয়োজন আরও করা হবে বলে জানান আয়োজকরা। এই চ্যানেল অফিসিয়ালি আজকে প্রথম আমরা 15 জন সুইমিং অংশগ্রহণ করি। আমি প্রথম হই। আমার টার্গেট ছিল 1 ঘন্টা 20 আর 25, তো আমি 1 ঘন্টা 25 এর ভিতরেই শেষ করতে পারছি। ওয়াটার ট্যুরিজমের নিয়ে অনেক কিছু করার আছে এখন। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ওয়াটার ট্যুরিজমের পাশাপাশি যে কোস্টাল ইকোসিস্টেম আছে, কোস্টাল লাইফ নিয়ে যে অ্যাওয়ারনেস আছে, তো আমরা মূলত কাজ করছি কোস্টাল অ্যাওয়ারনেস এবং ওয়াটার ট্যুরিজম নিয়ে। সর্ষের তেলে ইলিশ ভাজা কিংবা গরুর গোশত ভুনা অথবা খিচুড়ির ওপরে সর্ষে তেলের তাড়কা শুনতেই জিভে জল চলে আসে। স্পেশাল মেনুতে স্বাদ বাড়াতে সর্ষের তেলের ব্যবহার করলেও নিত্যদিনের খাবারে আমরা খেয়ে থাকি সয়াবিন তেল। দর্শক, আজ আপনাদের জানাবো খাবারে সরিষার তেল নাকি সয়াবিন তেল, কোনটা বেশি স্বাস্থ্যসম্মত সেই গল্প। সয়াবিন তেল সহজলভ্য ও নিরপেক্ষ স্বাদের জন্য সবার ঘরে ঘরে জনপ্রিয়। এতে আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক, তবে মাত্রার অতিরিক্ত হলে উল্টো বাড়াতে পারে ফ্যাটি লিভার ও কোলেস্টেরল ঝুঁকি। অন্যদিকে বাঙালির ঐতিহ্যবাহী সরিষার তেল, যাতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এটি শরীরের প্রদাহ কমায়, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে এর জুড়ি মেলা ভার। খাঁটি সরিষার তেল নিয়মিত ব্যবহার করলে শরীর সুস্থ থাকে, শরীরের কালো দাগ দূর করে ত্বক করে উজ্জ্বল। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ছত্রাক প্রতিরোধক উপাদান রোগ সংক্রমণ হওয়া থেকে রক্ষা করে। তবে এই তেল অতিরিক্ত গরম করলে কিছু উপকারী উপাদান নষ্ট হয়ে যায়। সয়াবিন তেলও ভালো, তবে তা অবশ্যই নির্দিষ্ট পরিমাণে এবং রিফাইন প্রসেসটা গুরুত্বপূর্ণ। এই তেল হাড়, চোখ এবং ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে কাজ করে। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল তুলনামূলক ভালো, অলিভ অয়েল আরও ভালো, কিন্তু তেল ব্যবহারে সচেতন হতে হবে। অনেকে মনে করেন অলিভ অয়েল দিয়ে রান্না করলে বেশি পুষ্টি হবে, এমনটাও না। তেল মানে ক্ষতিকর না, আবার সব তেলই উপকারী না। বুদ্ধিমানের কাজ হলো সঠিক সময়ে সঠিক তেল বেছে নেওয়া। ভাজার জন্য সরিষার তেল তুলনামূলকভাবে ভালো, আর হালকা রান্নায় সয়াবিন তেলও ব্যবহার উপযোগী, যদি সেটা হয় নিরাপদ প্রসেসে। তবে অতিরিক্ত সেবনে ঝুঁকি থাকে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের। বিশেষজ্ঞদের মতে এক ধরনের তেল সবসময় ব্যবহার না করাই ভালো, তেল ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই উত্তম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই গরম আবহাওয়াতে ত্বক পুরো হয় কালো, চেহারা হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। এর থেকে মুক্তির একমাত্র উপায় সানস্ক্রিনের ব্যবহার, কিন্তু অনেকেই সানস্ক্রিনের ব্যবহার করেও পাচ্ছেন না সুফল। এজন্য মুখের ত্বকে কিংবা হাত পায়ে সানস্ক্রিন দিতে হবে সঠিক উপায়। তাই এবারে আপনাদের জানাতে চাই সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম। সূর্য, যার আলোয় জেগে ওঠে দিন, যার উষ্ণতায় ঘুম ভাঙে প্রকৃতির, কিন্তু জানেন কি এই আলোতে লুকিয়ে আছে ত্বকের এক অদৃশ্য শত্রু। রোদে দাঁড়ালে ঝলসে উঠে ত্বক, ধীরে ধীরে তৈরি হয় দাগ। আর এই শত্রুর বিরুদ্ধে লড়াই আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন মানেই কি শুধু গ্রীষ্মের বন্ধু? না, সানস্ক্রিন হলো আমাদের নিত্যদিনের সঙ্গী। শীত, বর্ষা বা বসন্ত, আবহাওয়া যেমনই হোক না কেন, সানস্ক্রিন ব্যবহার করা চাই সব সময়। তবে অনেকে নিজের অজান্তে সানস্ক্রিন ব্যবহারে করেন কিছু সাধারণ ভুল, আর এই ভুলগুলো এড়াতে সঠিক উপায় ব্যবহার করতে হবে সানস্ক্রিন। যেমন বাড়ি থেকে বের হওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। সেক্ষেত্রে SPF 30 বা তার বেশি হলেই ভালো। শুধু দিনে একবার মুখে সানস্ক্রিন লাগালেই চলবে না, অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করা জরুরি। ঘাম, পানি বা তোয়ালে দিয়ে মুখ মোছার পর সানস্ক্রিন উঠে যেতে পারে, তাই বাহিরে থাকলে মাঝে মাঝে আবার ব্যবহার করে নিতে পারেন সানস্ক্রিন।
এদিকে অনেকেই মনে করেন ঘরের ভেতরে থাকলে সানস্ক্রিনের কোনো দরকার নেই, কিন্তু ইউভিএ রশ্মি কাঁচ ভেদ করে আসতে পারে ঘরের ভেতর। তাই জানালার পাশে বসেও আপনি সুরক্ষিত নন, আর তাই ঘরে থাকলেও ব্যবহার করা উত্তম সানস্ক্রিন। ত্বকের সুরক্ষা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিদিনের একটি অভ্যাস। তাই ত্বককে নিরাপদ রাখতে আরও যত্নশীল হওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।